কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের প্রথম সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের ওপর সাবলি রয়েছে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স জিই অথবা সিসি ওয়ান পেপারে সিবিসিএস সিলেবাস অনুযায়ী তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের বিগত প্রিভিয়াস ইয়ার বিগত 4 বছরের সম্পূর্ণ এসিকিউ কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দিও। দেখো, কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর দেখে নাও তোমাদের সম্পূর্ণ পিওয়াইকিউ এসিকিউ কোশ্চেন বিগত 4 বছরের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানটি দেখে নাও। প্রথমে দেখো 2022 সালের এসিকিউ কোশ্চেনের সমাধানটি দেখে নাও। 2022 সালের প্রথম কোশ্চেন ছিল, রাজনীতি শব্দটির উৎস কি? উত্তরটি হবে, রাজনীতি শব্দটির উৎস প্রাচীন গ্রিক শব্দ পোলিস থেকেই এসেছে। পোলিস শব্দের অর্থ হলো নগর, রাষ্ট্র। 2 নম্বর কোশ্চেন, আচরণবাদী দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, আচরণবাদী দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য হলো, 1, আচরণবাদ তত্ত্ব ও গবেষণার মধ্যে সাযুজ্য বিধান করে। 2, আচরণবাদী দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় ব্যক্তির আচার আচরণ, পছন্দ অপছন্দ, চিন্তাধারা প্রভৃতির ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়। 3 নম্বর কোশ্চেন, রাষ্ট্রের নয়া উদারনীতিবাদী তত্ত্বের দুজন প্রবক্তার নাম করো। উত্তরটি হবে, রাষ্ট্রের নয়া উদারনীতিবাদী তত্ত্বের দুজন প্রবক্তা হলেন ফ্রিডরিখ হায়েক এবং মিল্টন ফ্রিডম্যান। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন, সোশ্যাল কন্ট্রাক্ট কার লেখা? উত্তরটি হবে, সোশ্যাল কন্ট্রাক্ট জ্যাক রুশোর লেখা। এবং 5 নম্বর কোশ্চেন, জন লক বর্ণিত স্বাভাবিক অধিকারগুলি কী কী? উত্তরটি হবে, জন লকের মতে স্বাভাবিক অধিকার হলো জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার, যা প্রতিটি মানুষের জন্মগতভাবে লাভ করে এবং যা কোনো সরকার বা কর্তৃপক্ষের দ্বারা কেড়ে নেওয়া যায় না। এরপর দেখো 6 নম্বর কোশ্চেন, সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্বের দুজন প্রবক্তার নাম উল্লেখ করো। উত্তরটি হবে, সার্বভৌমত্বের একাত্মবাদী তত্ত্বের দুজন প্রবক্তা হলেন জন অস্টিন এবং টমাস হবস। এরপর দেখো 7 নম্বর কোশ্চেন, র্যাডিক্যাল নারীবাদের মূল বৈশিষ্ট্য কী? উত্তরটি দেখো, উত্তরটি হবে, র্যাডিক্যাল নারীবাদের মূল বৈশিষ্ট্য হলো এখানে পুরুষের আধিপত্যকে সমস্ত সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট থেকে নির্মূল করা হয় এবং স্বীকৃতি দেওয়া হয় নারীর অভিজ্ঞতাগুলিকে। এরপর দেখো 8 নম্বর কোশ্চেন, রাষ্ট্রহীন গণতন্ত্রের প্রবক্তা কে? উত্তরটি হবে, রাষ্ট্রহীন গণতন্ত্রের প্রবক্তা হলেন মহাত্মা গান্ধী। এবং 9 নম্বর কোশ্চেন, আইনের যে কোনো দুটি উৎস উল্লেখ করো। উত্তরটি হবে, আইনের দুটি প্রধান উৎস হলো, 1, সংবিধান বা আইনসভা কর্তৃক প্রণীত আইন এবং 2, প্রথা বা ঐতিহ্যগত আইন। 10 নম্বর কোশ্চেন, সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর কার উক্তি? উত্তরটি হবে, সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, উক্তিটি ভ্লাদিমির লেনিনের। এরপর দেখো 11 নম্বর কোশ্চেন, ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থার একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরটি হবে, 1, একদলীয় রাষ্ট্র প্রতিষ্ঠা। ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থায় একটিমাত্র দলের অস্তিত্ব লক্ষ্য করা যায়। ফ্যাসিবাদ মনে করে একমাত্র তাদের দলই জনগণের অভিভাবক হিসেবে ভূমিকা পালন করতে সক্ষম। এরপর দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, লোকায়ত বিপ্লব বলতে কী বোঝো? লোকায়ত বিপ্লব বলতে কী বোঝো? উত্তরটি হবে, লোকায়ত বিপ্লব বলতে বোঝায় কোনো নির্দিষ্ট অঞ্চলের স্থানীয় জনগণের দ্বারা সংগঠিত সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক পরিবর্তন। এই বিপ্লব প্রায়শই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বা প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে সংগঠিত হয়। 13 নম্বর কোশ্চেন, উদ্বৃত্ত মূল্য ধারণাটির জনককে? উত্তরটি হবে, উদ্বৃত্ত মূল্য ধারণাটির জনক হলেন কার্ল মার্কস। 14 নম্বর কোশ্চেন, রাজনৈতিক দলের দুটি প্রধান কাজ উল্লেখ করো। উত্তরটি দেখো, রাজনৈতিক দলের দুটি প্রধান কাজ হলো, 1, জাতীয় ঐক্য ও সংহতি রক্ষা, 2,
নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন। এবং দেখো সর্বশেষ 2022 সালের 15 দাগের কোশ্চেন, সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কী বোঝো? উত্তরটি হবে যখন বিভিন্ন রাজনৈতিক দল বা গোষ্ঠী তাদের প্রাপ্ত ভোট সংখ্যার সমানুপাতিক হারে আইনসভায় প্রতিনিধি প্রেরণ করতে পারে, তখন তাকে সমানুপাতিক প্রতিনিধিত্ব বলা হয়। এরপর দেখো 2021 সালের সম্পূর্ণ এসিকে কোশ্চেনের সমাধানটি দেখে নাও। দেখো প্রথম কোশ্চেন ছিল রাজনীতির কেন্দ্রীয় বিষয় কি? উত্তরটি হবে রাজনীতির কেন্দ্রীয় বিষয় হলো ক্ষমতার ধারণা, বিচার বিশ্লেষণ। এরপর দেখো 2 নম্বর কোশ্চেন, নারীবাদী দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরটি হবে নারীবাদী দৃষ্টিভঙ্গির দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো 1. লিঙ্গ বৈষম্য নারীর প্রতি অবিচারকে চিহ্নিত করা, এবং 2. নারী ও পুরুষের মধ্যে সমতা ও অধিকারের জন্য সংগ্রাম করা। 3 নম্বর কোশ্চেন, লেভিয়াথান গ্রন্থের লেখককে? উত্তরটি হবে লেভিয়াথান গ্রন্থের লেখক হলেন টমাস হবস। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন, গণসার্বভৌমত্বের প্রবক্তাকে? উত্তরটি হবে গণসার্বভৌমত্বের প্রবক্তা হলেন জ্যাক রুসো। এবং 5 নম্বর কোশ্চেন, রাষ্ট্রের আদর্শবাদী তত্ত্বের দুজন প্রবক্তার নাম লেখো। উত্তরটি হবে রাষ্ট্রের আদর্শবাদী তত্ত্বের দুজন প্রবক্তা হলেন কান্ট এবং হেগেল। এরপর দেখো 6 নম্বর কোশ্চেন, সার্বভৌমত্বের একাত্মবাদী ও বহুত্ববাদী তত্ত্বের মধ্যে প্রধান পার্থক্য কী? উত্তরটি হবে সার্বভৌমত্বের একাত্মবাদী ও বহুত্ববাদী তত্ত্বের মধ্যে প্রধান পার্থক্য হলো একাত্মবাদ অনুযায়ী রাষ্ট্রের হাতে সব ক্ষমতা থাকবে, আর বহুত্ববাদ অনুযায়ী সব ক্ষমতা রাষ্ট্রের হাতে না থেকে সমাজের সব প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেওয়া। এরপর দেখো 7 নম্বর কোশ্চেন, মার্ক্সের রাষ্ট্রতত্ত্বের 4টি অপরিহার্য বৈশিষ্ট্য কী? উত্তরটি হবে মার্ক্সের রাষ্ট্রতত্ত্বের 4টি অপরিহার্য বৈশিষ্ট্য হলো 1. ভিত্তি ও উপরিকাঠামো, 2. শ্রেণী ও শ্রেণী সংগ্রাম, 3. ঐতিহাসিক বস্তুবাদ, 4. দ্বান্দ্বিক বস্তুবাদ। এরপর দেখো 8 নম্বর কোশ্চেন, পলিটিক্স সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট কে বলেছিলেন? উত্তরটি হবে দেখো রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রের সাথেই হয়, এই উক্তিটি করেছিলেন জেমস উইলফোর্ড গার্নার। এরপর দেখো 9 নম্বর কোশ্চেন, বুর্জোয়া বিপ্লব বলতে কী বোঝায়? উত্তরটি হবে মার্ক্সীয় তত্ত্বে বুর্জোয়া বিপ্লব হলো সেই সামাজিক পরিবর্তন যা সামন্ততন্ত্র বা ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে বুর্জোয়াদের ক্ষমতা প্রতিষ্ঠা করে এবং পুঁজিবাদী অর্থনীতির ভিত্তি স্থাপন করে। এরপর দেখো 10 নম্বর কোশ্চেন, অংশগ্রহণমূলক গণতন্ত্রের প্রবক্তাকে? উত্তরটি হবে আব্রাহাম লিঙ্কন। এবং 11 নম্বর কোশ্চেন, ওয়ান লিবারেটি গ্রন্থের লেখককে? উত্তরটি হবে ওয়ান লিবারেটি গ্রন্থের লেখক হলেন জন স্টুয়ার্ট মিল। এরপর দেখো 12 নম্বর কোশ্চেন, দ্বন্দ্বমূলক বস্তুবাদ এর দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি হবে 1. দ্বন্দ্বমূলক বস্তুবাদ মনে করে যে জগৎ মূলত বস্তুগত এবং এই বস্তুর ওপর ভিত্তি করেই সব কিছু চলে, এমনকি মানুষ ও তার চিন্তা চেতনাও। 2. দ্বান্দ্বিক নিয়মে যে পরিবর্তন ঘটে তা শুধু পরিমাণগত নয়, গুণগতও পরিবর্তন ঘটে। এরপর দেখো 13 নম্বর কোশ্চেন, আজ পর্যন্ত যত সমাজ দেখা গেছে তাদের সকলের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস, উক্তিটি কার এবং কোথায় কথিত আছে? উত্তরটি হবে এই বিখ্যাত উক্তিটি কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস এর যৌথভাবে রচিত কমিউনিস্ট ম্যানিফেস্টোতে 1848 পাওয়া যায়। এরপর দেখো 14 নম্বর কোশ্চেন, রাজনৈতিক দল ও স্বার্থগোষ্ঠীর মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তরটি হবে 1. প্রতিটি রাজনৈতিক দলের নিজ নিজ মতাদর্শ বিদ্যমান, একটি নির্দিষ্ট মতাদর্শকে কেন্দ্র করে রাজনৈতিক দল তার পথে অগ্রসর হয়, অপরদিকে স্বার্থগোষ্ঠী গড়ে ওঠে গোষ্ঠী স্বার্থ চরিতার্থ করার জন্য, এদের কোনো মতাদর্শ থাকে না। 2. রাজনৈতিক দলের লক্ষ্য হলো সমষ্টিগত স্বার্থে নীতি ও কর্মসূচি রূপায়ণ করা, কিন্তু চাপ সৃষ্টি গোষ্ঠীগুলি কেবল গোষ্ঠী স্বার্থকেই চরিতার্থ করতে চায়। এরপর দেখো সর্বশেষ 2021 সালের 15 দাগের কোশ্চেন, ভৌগোলিক প্রতিনিধিত্বের অর্থ কী? উত্তরটি হবে নির্বাচনের ব্যাপারে সমগ্র দেশকে ছোট ছোট কতগুলি নির্বাচনী এলাকায় বিভক্ত করে প্রতিটি এলাকা থেকে একজন বা একাধিক প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থাকে আঞ্চলিক বা ভৌগোলিক প্রতিনিধিত্ব বলা হয়। এরপর দেখো নেক্সট ইয়ার 2020 সালের ইয়ারের সম্পূর্ণ এসিকিউ কোশ্চেনের সমাধানটি দেখে নাও। 2020 সালের প্রশ্নপত্রের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল
তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পিডিএফ নোটস সংগ্রহ করতে ইচ্ছুক হয়ে থাকো বা পিডিএফ নোটস পারচেস করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা পারচেস করতে পারো। এরপর দেখো কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নাও। 2020 সালের প্রথম কোশ্চেন ছিল রাজনীতি পলিটিক্স শব্দটির উৎস কী? উত্তরটি হবে রাজনীতি শব্দটির উৎস প্রাচীন গ্রিক শব্দ পলিস থেকে এসেছে। পলিস শব্দের অর্থ নগর রাষ্ট্র। এরপর দেখো 2 নম্বর কোশ্চেন আচরণবাদী দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য হলো 1 আচরণবাদ তত্ত্ব ও গবেষণার মধ্যে সাযুজ্য বিধান করে। 2 আচরণবাদী দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় ব্যক্তির আচার আচরণ পছন্দ অপছন্দ চিন্তাধারার প্রভৃতির ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়। এরপর দেখো 3 নম্বর কোশ্চেন অ্যারিস্টটল রচিত একটি গ্রন্থের নাম লেখো। উত্তরটি হবে অ্যারিস্টটল রচিত একটি বিখ্যাত গ্রন্থের নাম হলো পলিটিক্স। 4 নম্বর কোশ্চেন র্যাডিক্যাল নারীবাদের মূল বক্তব্য কী? উত্তরটি হবে র্যাডিক্যাল নারীবাদের মূল বক্তব্য হলো সমাজে পুরুষতন্ত্রকে বিলুপ্ত করা। 5 নম্বর কোশ্চেন সাধারণ ইচ্ছা ধারণাটির প্রবক্তাকে? উত্তরটি হবে সাধারণ ইচ্ছা ধারণাটির প্রবক্তা হলেন জ্যাক রুসো। এবং 6 নম্বর কোশ্চেন সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্বের প্রবক্তাকে? উত্তরটি হবে সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্বের প্রবক্তা হলেন জন অস্টিন। এবং 7 নম্বর কোশ্চেন সোশ্যাল কন্ট্রাক্ট কার লেখা? উত্তরটি হবে জ্যাক রুসোর লেখা সোশ্যাল কন্ট্রাক্ট। 8 নম্বর কোশ্চেন জন লক বর্ণিত স্বাভাবিক অধিকারগুলি কী কী? উত্তরটি হবে জন লকের মতে স্বাভাবিক অধিকারগুলি হলো জীবন স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার। এবং 9 নম্বর কোশ্চেন মার্কস বর্ণিত ঐতিহাসিক বস্তুবাদের প্রথম পরিচয় কোনটি? উত্তরটি হবে মার্কস বর্ণিত ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্বের প্রথম পরিচয় হলো সমাজের ভিত্তি হিসাবে উৎপাদন পদ্ধতি এবং এর উপর ভিত্তি করে গড়ে ওঠা রাজনৈতিক আইনি সাংস্কৃতিক ও বৌদ্ধিক কাঠামো বা উপরিকাঠামো। এরপর দেখো 10 নম্বর কোশ্চেন রাষ্ট্রহীন গণতন্ত্রের প্রবক্তাকে? উত্তরটি হবে গান্ধীজি। এবং 11 নম্বর কোশ্চেন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর কার উক্তি? সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর উক্তিটি ভ্লাদিমির লেনিনের। এরপর দেখো 12 নম্বর কোশ্চেন কোন ব্যবস্থায় জনগণের দ্বারা জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে গণতান্ত্রিক ব্যবস্থায়। এরপর দেখো 13 নম্বর কোশ্চেন দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরটি হবে দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থায় সুস্পষ্ট দুটি রাজনৈতিক দলের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এরপর দেখো 14 নম্বর কোশ্চেন সর্বজনীন ভোটাধিকার কাকে বলে? উত্তরটি হবে সর্বজনীন ভোটাধিকার বলতে বোঝায় জাতি ধর্ম বর্ণ লিঙ্গ আর্থসামাজিক অবস্থা নির্বিশেষে প্রাপ্ত বয়স্ক সকল নাগরিকের ভোট প্রদানের অধিকার। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় এটি একটি অপরিহার্য বৈশিষ্ট্য। এরপর দেখো সর্বশেষ কোশ্চেন 2020 সালের সমানুপাতিক প্রতিনিধিত্বের দুটি ত্রুটি উল্লেখ করো। দেখো সমানুপাতিক প্রতিনিধিত্বের ব্যবস্থায় ভোটদাতা ও প্রতিনিধিত্বের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে না, 1 নম্বর ত্রুটি। 2 নম্বর ত্রুটি এই পদ্ধতিতে ভোট গণনা জটিল এবং সময় সাপেক্ষ ব্যয়বহুল এবং বিভ্রান্তিকর। এরপর দেখো সর্বশেষ 2019 সালের সম্পূর্ণ এসকে কোশ্চেনের সমাধানটি দেখে নাও। 2019 সালের প্রথম কোশ্চেন রাজনীতির কেন্দ্রীয় ধারণা কি? উত্তরটি হবে রাজনীতির কেন্দ্রীয় বিষয় হলো ক্ষমতার ধারণা বিচার বিশ্লেষণ। এরপর দেখো 2 নম্বর কোশ্চেন রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে, এটি কে বলেছিলেন? উত্তরটি হবে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে এই বিখ্যাত উক্তিটি করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক গার্নার। এরপর দেখো 3 নম্বর কোশ্চেন আচরণবাদী দৃষ্টিভঙ্গির দুজন প্রবক্তার নাম লেখো। উত্তরটি হবে ডেভিড ইস্টন রবার্ট ডাল প্রমুখ। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন নারীবাদী দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরটি হবে 1 লিঙ্গ বৈষম্য ও নারীর প্রতি অবিচারকে চিহ্নিত করা এবং 2 নারী ও পুরুষের মধ্যে সমতা ও অধিকারের জন্য সংগ্রাম করা। এরপর দেখো 5 নম্বর কোশ্চেন সার্বভৌমিকতার আইনগত ধারণা কে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হবে সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্বের প্রবক্তা হলেন জন অস্টিন। এরপর দেখো 6 নম্বর কোশ্চেন মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে কোন উপাদানকে সমাজের ভিত্তি বলা হয়েছে? উত্তরটি হবে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে সমাজের ভিত্তি হলো অর্থনৈতিক উপাদান। কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস মনে করতেন যে সমাজের গঠন এবং বিকাশ নির্ধারিত হয় মূলত অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে। সমাজের ভিত্তি হলো উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্ক।
এরপর দেখো 7 নম্বর কোশ্চেন, স্বাধীনতার যে কোনো দুটি রক্ষা কবচের নাম লেখো। উত্তরটি হবে স্বাধীনতার দুটি রক্ষা কবচের নাম হলো গণতন্ত্র এবং আইন। এবং 8 নম্বর কোশ্চেন, গণসার্বভৌমত্বের ধারণার প্রবক্তাকে। উত্তরটি হবে জ্যাক রুসো। এবং 9 নম্বর কোশ্চেন, হিন্দ স্বরাজ কার লেখা। উত্তরটি হবে মহাত্মা গান্ধীর লেখা। 1909 সালে তিনি বইটি লেখেন। এবং 10 নম্বর কোশ্চেন, সাম্যের দুটি রূপের উল্লেখ করো। 1 নম্বর রূপ আইনগত সাম্য। আইনগত সাম্য বলতে বোঝায় আইনের চোখে সকলের সমান, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য একই আইন প্রযোজ্য হবে। 2 অর্থনৈতিক সাম্য। অর্থনৈতিক সাম্য বলতে বোঝায় সম্পদের সুষম বন্টন, সমাজের সকল মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদের সমান সুযোগ থাকা। এরপর দেখো 11 নম্বর কোশ্চেন, মার্ক্সবাদের যে কোনো একটি উৎসের উল্লেখ করো। উত্তরটি হবে জার্মান দর্শন, ব্রিটিশ অর্থনীতি, ফরাসি সমাজতন্ত্র। যে কোনো একটি উৎস তোমরা লিখবে। এরপর দেখো 12 নম্বর কোশ্চেন, কমিউনিস্ট ইস্তাহার বইটি রচয়িতাকে। উত্তরটি হবে কমিউনিস্ট ইস্তাহার বইটি রচয়িতা হলেন কার্ল মার্কস এবং ফ্রিডরিখ এঙ্গেলস। এটি 1848 সালে প্রকাশিত হয়। এরপর দেখো 13 নম্বর কোশ্চেন, দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বের যে কোনো একটি নীতি উল্লেখ করো। উত্তরটি হবে দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ নীতি হলো বৈপরীত্যের ঐক্য এবং সংগ্রাম। এই নীতি অনুযায়ী প্রতিটি বস্তুর বা ঘটনার মধ্যে বৈপরীত্যমুখী উপাদান বা প্রবণতা থাকে। এবং 14 নম্বর কোশ্চেন, স্বার্থগোষ্ঠী দুটি বৈশিষ্ট্য লেখো। 1 স্বার্থগোষ্ঠীর অন্তর্ভুক্ত লোকেরা সমভাবাপন্ন হয়, তাদের মূল্যবোধ ও উদ্দেশ্য একই রকম। 2 স্বার্থগোষ্ঠী কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থকে কেন্দ্র করে গড়ে ওঠে। এরপর দেখো সর্বশেষ কোশ্চেন, কার্যগত প্রতিনিধিত্ব বলতে কী বোঝো। কার্যগত প্রতিনিধিত্ব বলতে কী বোঝো। উত্তরটি হবে কার্যগত প্রতিনিধিত্ব বলতে বোঝায় সমাজের বিভিন্ন পেশাগত বা কার্যগত গোষ্ঠীর প্রতিনিধিত্ব। এই পদ্ধতি সমাজের বিভিন্ন গোষ্ঠী যেমন শ্রমিক, কৃষক, ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী ইত্যাদি তাদের নিজস্ব প্রতিনিধিত্বের মাধ্যমে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।